ওম শান্তি। প্রাতমূর্লি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন পূজারি থেকে পূজ্য হচ্ছ। পূজ্য বাবা এসেছেন আমাদের বাচ্চাদের নিজ সমান পূজ্য বানাতে। আমাদের বাচ্চাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে প্রাণ থাকতে আমরা বাবার কাছ থেকে অবশ্যই উত্তরাধিকারী পদ প্রাপ্ত করব। বাবার স্মরণে এই পুরনো শরীর ত্যাগ করে বাবার সাথে যাব আমি আত্মা পাবন হয়ে। আমরা বাচ্চারা নিজ শিবপিতার কাছ থেকে নিজেকে আত্মারূপে অনুভবের জ্ঞান প্রাপ্ত করেছি বাবার কাছ থেকে। এখন আমি আত্মাবিন্দু নিজের আত্মস্বরূপে স্থিত হয়ে বাবার দিব্য সকাশ গ্রহণ করছি। ও নিজ পার্ট প্লে সমাপ্ত হওয়ার পর শিবপিতার সাথে ফিরে যাব পরম ধামে। আমি আত্মা হলাম বিন্দু, শিবপিতাও হলো বিন্দু। আমি আত্মা বিন্দু শিবপিতা জ্যোতির্বিন্দুকে স্মরণ করছি। নিজেকে আত্মারূপে নিশ্চিত করে বাবাকে জানতে পেরেছি। এখন আমরা বাচ্চারা জানি আমি আত্মা এই ছোট্ট বিন্দুর মধ্যে 84 জন্মের পাঠ রয়েছে। বাবা আমাদের বাচ্চাদের সকলকেই পূজ্য বানাচ্ছেন। আমরা বাচ্চারা উঁচুর থেকেও উঁচু শিবপিতা স্বয়ং ভগবানকে স্মরণের দ্বারা পবিত্র পাবন শক্তিশালী দিব্য আত্মায় পরিণত হচ্ছে। আমাদের আত্মার পিতাশ্রী আমাদের বাচ্চাদের আপন করে নিয়েছেন ও রোজ দিব্য জ্ঞানের দ্বারা, জ্ঞানমুরলির দ্বারা আমাদের পড়াচ্ছেন। আমরা বাচ্চারা আত্মারূপে জ্বলজ্বল করে প্রজ্বলিত হয়ে রয়েছি দুই ভুজগলের মাঝখানে। নিজেকে আত্মা বিন্দুরূপে অনুভব করছি। বাবার সকল দিব্য জ্ঞান
গুণ নিজ আত্মার মধ্যে গ্রহণ করতে পারছি। আমরা আত্মারা এই শরীরের দ্বারা অভিনয় করছি। বাবা আমাদের পবিত্র করার জন্য পূজ্য দেবতায় পরিণত করছেন। ড্রামার অর্থাৎ সৃষ্টিচক্র নাটকের আদি মধ্য অন্তের জ্ঞান স্মরণে রেখে আমি আত্মাবিন্দু নিরাকার নলেজফুল বাবাকে স্মরণ করে চলেছি। আমরা এই শ্রেষ্ঠ মনুষ্য আত্মারা স্বর্গবাসী হওয়ার জন্য এই শ্রেষ্ঠ পড়াশোনা বাবার দিব্য জ্ঞান মূল্যে গ্রহণ করছি ও ধারণ করে সেবা ও শ্রেষ্ঠ পুরুষার্থ করছি। বাবাকে স্মরণের দ্বারা সমস্ত বিকর্ম বিনাশ করছি। আত্মার সকল দিব্য গুণ স্বতই আমি আত্মার মধ্যে প্রবেশ করছে। জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হচ্ছে। সাক্ষী হয়ে সাক্ষী ভাবের দৃষ্টিতে থেকে আমি আত্মাবিন্দু নিজ পুরুষার্থকে দেখছি। এই শরীরের প্রতি কখনোই আমি আত্মা বিরক্ত হই না, কেন কি এই শরীরের দ্বারাই আমি আত্মা বাবার উত্তরাধিকার পদ, শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি। এই আত্মাবিন্দুর শরীরকে ধন্যবাদ যে আমি আত্মাকে বাবার সাথে যোগে, সেবায় ও পুরুষার্থে প্রতিনিয়ত সাহায্য করছে। স্বর্গবাসী হওয়ার জন্য আমি আত্মা ঈশ্বরীয় পড়াশোনা করছি। ত্রিকালদর্শী আর সাক্ষী ভাবের স্থিতিতে দ্রষ্টা হয়ে নিজ সকল কর্ম করেও বন্ধনমুক্ত স্থিতির অনুভব করাচ্ছি অন্য সকল আত্মাকে। অর্থাৎ কর্ম করার সময় পৃথক এবং প্রিয় হয়ে থেকে আমি আত্মা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠছি। মন থেকে সদাই সন্তুষ্ট থেকে নিজ আত্মিক স্থিতি অনুভবের অভ্যাসে রত হয়ে রয়েছি। ব্যর্থ সংকল্প
আত্মার এনার্জি ও সময়কে নষ্ট করে দেয়। তাই আমি আত্মাবিন্দু সর্বদাই নিজ সমর্থ সংকল্পের দ্বারা নিজ আত্মিক শক্তিকে জাগ্রত করছি যে আমি আত্মা স্বয়ং শিব পিতার সন্তান, মাস্টার সর্বশক্তিমান, শক্তিশালী, বিঘ্ন বিনাশক, মাস্টার, সমর্থবান আত্মা। এই সংকল্পের দ্বারা আমি আত্মাবিন্দুর সমস্ত ব্যর্থ সংকল্প সমাপ্ত হয়ে যাচ্ছে মন থেকে। আমি আত্মাবিন্দু নিজেকে শক্তিশালী রূপে অনুভব করছি, শান্ত শীতল রূপে অনুভব করছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।